নমস্কার। 2026 জানুয়ারি 2026-এর প্রথম মাস এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এর যে প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটি অফ টাইম। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা 2025-কে নানাভাবে অনুভব করেছেন। 2025-এও কিন্তু তাদের অনেক কিছু অ্যাচিভমেন্ট ছিল, অনেক পরিবর্তন হয়েছে, তাদের মানসিক পরিবর্তন হয়েছে, তাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে নানা পরিবর্তন হয়েছে। এবার 2026 যখন শুরু হচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাস দিয়ে যে আমাদের বছরটি শুরু হয়, সেখানে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেটা তাদের জন্য অত্যন্ত ফেভারেবল। বছরের শুরুটা কিন্তু তাদের নানাভাবে ফেভার এনে দিতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাস তাদের সময়ের কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা কিভাবে তাদের এগেনস্টে থাকছে, মাস ভিত্তিক রাশিফল জানুয়ারি মাস তাদের ঠিক কিরকম কাটবে। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে এরিজ বা মেষ এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে এরিজ বা মেষ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। প্রথমেই যে দিকটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যখন বছর শুরু হচ্ছে তাদের দ্বাদশে থাকছে শনি, রাশি লগ্নের দ্বাদশে শনি থাকছে এবং এখানে 20th জানুয়ারি 20শে জানুয়ারি শনির একটি নক্ষত্রের পরিবর্তন হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র। এটা তো গেল একটা দিক। এরপর হচ্ছে বৃহস্পতি, তাদের যে ভাগ্যের অধিপতি গ্রহ, এই বৃহস্পতি তাদের থার্ড হাউসে থাকছে এবং বক্র গতিতে থাকছে। অতিচারী বক্রগতির বৃহস্পতি তাদের থার্ড হাউসে অবস্থান করে থাকছে। পঞ্চমে ফিফথ হাউসে থাকছে কেতু, যথারীতি একাদশে থাকছে রাহু। এবার রাশি লগ্নের অধিপতি যে মঙ্গল, এই মঙ্গল 15th জানুয়ারি তাদের নবম থেকে দশমে গোচর করবে। রবি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, পঞ্চমের অধিপতি, এই রবি তাদের নবম থেকে দশমে গোচর করবে 14th জানুয়ারি 14ই জানুয়ারি, যেদিন আমাদের মকর সংক্রান্তি হয়। রবির যে উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ মকর সংক্রান্তি, 14th জানুয়ারি রবি তাদের নবম থেকে দশমে গোচর করবে। বুধও তাদের তৃতীয় ষষ্ঠের অধিপতি, বুধ গোচর করছে 17ই জানুয়ারি তাদের নবম থেকে দশমে। শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় সপ্তমের অধিপতি তাদের, সেই শুক্র তাদের নবম থেকে দশমে গোচর করবে 12th জানুয়ারি 12ই জানুয়ারি। সুতরাং তাদের দশমে 10th হাউসে, জেনিথ হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, সেখানে চারটি গ্রহের কিন্তু একটি সংযোগ তৈরি হতে চলেছে। আবার এই জানুয়ারি মাসে তাদের 9th হাউসেও এই চতুর্গ্রহ যোগ ছিল, যেটা আমরা ডিসেম্বরে দেখেছি। আবার এই জানুয়ারির মধ্যভাগ থেকে কিন্তু এখানে একটি চতুর্গ্রহ যোগ তাদের দশমে তৈরি হতে চলেছে 10th হাউসে। সুতরাং সহজেই অনুমেয় যে প্রচুর ফেভার কিন্তু আপনারা পেতে চলেছেন। রাশি লগ্নের অধিপতি মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে দশমে 15th জানুয়ারি। আপনাদের মধ্যে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা, নিজেকে আরো বেশি উচ্চতর অবস্থানে দেখার ইচ্ছা, অ্যাম্বিশন ইত্যাদি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে জানুয়ারি মাসে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে তো বিশেষ যত্নশীল থাকতে হবে। সেখানে একটা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, কোথাও কোথাও হাইপার টেনশন, কোথাও কোথাও অতিরিক্ত মানসিক উত্তেজনা, এই সমস্ত কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে এবং কোথাও চোখের সমস্যাও আপনাদের বিব্রত করতে পারে। চোখের সমস্যার প্রকোপ দিন দিন মানুষের বিশেষভাবে বাড়ছে। তার কারণ মানুষের ঘুমের সময় কম, মানুষের মধ্যে এখন সবসময় একটা ল্যাপটপ কম্পিউটারে কাজ করা, ঘুমের সময় কম ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে।
যার ফলে চোখের সমস্যা বাড়ছে, এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কিছু চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। আইনি সমস্যা বা লিটিগেশনের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এই জানুয়ারি মাসে বিশেষ কোনো দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। নতুন করে কোনো মামলা মোকদ্দমা শুরু হবার ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে না। যারা বিদেশে যেতে চাইছেন, বিভিন্ন ভাবে যে পরিকল্পনা তারা করেছেন, প্ল্যান প্রোগ্রাম চেষ্টা করছেন, বিভিন্ন প্রসেসের মধ্যে রয়েছেন, সেখানে বিদেশ যাত্রার যোগটা কিন্তু এই মাসে যথেষ্ট তীব্র থাকছে, সেখানে সাফল্যের প্রবল সম্ভাবনা থাকছে। যারা এই মাসে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ দুশ্চিন্তা এই মাসে থাকছে, সন্তানের দূরযাত্রার যোগ থাকছে, সন্তানের হেলথ নিয়েও কোনো চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ এই মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে অত্যন্ত প্রবল। স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নানাভাবে সাফল্যের সম্ভাবনা রয়েছে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ব্যয়ের প্রাবল্য এই মাসে অত্যন্ত বেশি, সেখানে প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের কিছু সতর্কতা বিশেষভাবে প্রয়োজন, বিশেষ করে জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহে যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন বা কোনো ভ্রমণে যেতে চাইছেন। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা পড়াশুনো করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এই মাসের প্রথম দুটি সপ্তাহ। উচ্চশিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষায় অ্যাচিভমেন্ট, এবং যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি করছেন, সেখানে গাইডের একটা প্রপার সহযোগিতা, সাপোর্ট, এ সমস্ত কিছু আপনারা পাবেন, এবং পিতা এবং পিতৃস্থানীয় ব্যক্তির একটা সাপোর্টও এই মাসে প্রবল পরিমাণে পাবার যোগ রয়েছে। পিতার থেকে প্রাপ্তি, পিতার মরাল সাপোর্ট, এই সমস্ত কিছু প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিক ভাবে একটা ব্রেকআপ হতে পারে, আবার নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এ মাসের শেষ দুটি সপ্তাহ, জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু লক্ষণীয় ভাবে তার একটা বিশেষ সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে একটা মিশ্র পরিস্থিতি, সেখানে কিছু কিছু ক্ষেত্রে একটা নৈকট্য তৈরি হবে, আবার একটা মতপার্থক্য এবং দূরত্ব তৈরি হবে, এবং আকস্মিকভাবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর একটা কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ সাফল্যের দিকও তৈরি হচ্ছে, তাদের অ্যাচিভমেন্ট এবং কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে একটা সাফল্যের দিক বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন, সেখানে কিছুটা এই মাসে উদ্বেগ থাকছে, তবে নতুন করে লোন যারা চাইছেন, ঋণ চাইছেন, সেখানে লোন পাওয়ার যোগটাও কিন্তু খুব প্রবল থাকছে। যেহেতু 10th হাউসে এই মাসের দ্বিতীয় ভাগ থেকে একাধিক গ্রহ থাকছে, ফলে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিছুটা একটা টানা পোড়েনের মধ্যে আপনারা থাকবেন। আপনারা ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, এগোবেন না পেছোবেন, বা নিজেকে উইথড্র করে নেবেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা একটা ডাইলেমা, বিচলিত হওয়ার সম্ভাবনা এই মাসে বিশেষভাবে থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য এই মাস। যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন ভাবে যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, সুযোগ সুবিধে, সম্ভাবনা, অ্যাচিভমেন্ট এই মাসে কিন্তু থাকছে। তবে কিছুটা লস অফ টেম্পার তাদের বিপন্ন করতে পারে। মানি মার্কেটে যারা রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে,
বুধ তাদের নবম এবং দশম অবলম্বন করে থাকবে, ফলে এখানেও কিন্তু সাফল্যের যোগ রয়েছে। আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম, যোগাযোগ আপনাদের নানাভাবে সাফল্য এনে দেবে। গভর্নমেন্ট সার্ভিস যারা করেন, সরকারি চাকরি করেন, বিভিন্ন পদে যারা রয়েছেন গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যে সমস্ত কাজকর্ম তারা করেন, সেখানে কিন্তু সংঘর্ষ, কনফ্লিক্টের যোগ থাকছে। সেখানে কিছুটা মত পার্থক্য, মানসিক উত্তেজনা, সংঘাত, এই সমস্ত ক্ষেত্র এই মাসে তৈরি হবার, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে প্রবল সম্ভাবনা থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস শুভ, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু গোলযোগ তৈরি হতে পারে, মতপার্থক্য তৈরি হতে পারে। আপনাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিছুটা গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। সেখানে একদম কাম অ্যান্ড কুল হয়ে থাকাটাই বিশেষভাবে বাঞ্ছনীয়। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, তবে সংঘাত এড়িয়ে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো ইনভেস্ট করতে পারেন এই মাসে। এই মাসে আপনাদের উদ্যম এবং আগ্রহ সাফল্য এনে দেবে। যথার্থ বিনিয়োগও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সাফল্য এনে দেবে। তবে ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এই মাসে আপনারা পাবেন, তবে বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, সেখানে সম্পর্কে কিছুটা একটা মতপার্থক্যের দিকও কিন্তু তৈরি হতে পারে। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ এই মাসে অত্যন্ত প্রবল। সেখানে যদি কোনো ডিসপিউট থাকে, সেখানেও কিন্তু একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সতর্ক থাকতে হবে। প্রবল ভাবে, আকস্মিক ভাবে কোনো চোট আঘাতের সম্ভাবনা থাকছে। কয়েকটি তারিখ বা ডেট এই মাসে আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষ করে বলবো 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 15 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুক্র যখন আপনাদের দশমে গোচর করবে 12 জানুয়ারি, এই দিনটাও কিন্তু আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে কয়েকটি রংকে ব্যবহার করতে পারেন, বিশেষ সাফল্য পাবেন। তার মধ্যে প্রথমেই বলবো হলুদ রং এবং ঘিয়ে রং। হলুদ রং এবং ঘিয়ে রং, জানুয়ারি মাসে এই দুটো রংকেই দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। সমস্ত ক্ষেত্রে আরো বেশি একটা পজিটিভিটি, অপটিমিজম এবং দাক্ষিণ্য নিশ্চিত রূপে আপনারা পাবেন। নমস্কার।